আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ওয়া ক্বালা তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র মাহে রমাদানের এই পড়ন্ত বিকেলে আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আপনাদের করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, সালামবাগ জামি মসজিদের সম্মানিত খতিব, আপনার আমার সকলের প্রিয় মুফতি ফয়জুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি সম্পর্ক। সম্পর্ক কিভাবে বৃদ্ধি করা যায়, একটি সম্পর্ক কিভাবে লং টাইম ধরে রাখা যায়, এই বিষয়ের উপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, এবং কিভাবে বৃদ্ধি হবে কোরআন সুন্নাহর আলোকে আমরা আলোচনা করব। এই বিষয়ের উপর আপনি প্রশ্ন রাখতে পারেন, আপনারা প্রশ্ন রাখতে পারেন, এবং একই সাথে টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখছেন, সেই নম্বরে ফোন করুন। জীবন ঘনিষ্ঠ নানা ধরনের বিষয় রয়েছে, সেই বিষয়গুলোর উপরে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ আমরা কোরআন সুন্নাহ এবং বিজ্ঞান ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ। একই সাথে আরটিভি ফেসবুক পেজেও আমাদের এই চমৎকার আয়োজন সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানেও আপনার কমেন্টে প্রশ্নটি লিখুন, সেখান থেকেও প্রশ্ন সংগ্রহ করে কিন্তু আমরা উত্তর দিয়ে থাকি। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, তিনি আমাদের দ্বিতীয় দশকে উপনীত করেছেন পবিত্র মাহে রমাদানের এই চমৎকার একটি আয়োজন। এই আয়োজনে আমরা প্রতিনিয়ত এই দর্শকদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আজকের আয়োজনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই, সুসম্পর্ক কিভাবে বৃদ্ধি হয়, সেই ক্ষেত্রে পবিত্র মাহে রমাদানের সুসম্পর্ক বৃদ্ধির ভূমিকা কি? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুহতারাম, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সম্পর্ক টিকিয়ে রাখা, অটুট রাখা, এক্ষেত্রে ইসলামের নির্দেশনা অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ। ইসলাম প্রতিটা বিধানের মধ্যে এবং ইসলামী শরীয়তের প্রতিটা হুকুম আহকামের মধ্যে পারস্পরিক সম্পর্কটা যাতে বজায় রাখে এটা প্রতিফলিত করেছে। আচ্ছা, আমরা যদি নামাজের মধ্যে আসি তাহলে দেখব যে নামাজের মধ্যেও পারস্পরিক সম্পর্কের উপকরণ রয়েছে। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, দেখা সাক্ষাৎ, পারস্পরিক মত বিনিময়, একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো ইত্যাদি প্রত্যেকটি অনুষঙ্গই মানুষের পারস্পরিক সম্পর্ককে উন্নয়ন করে। ঠিক একইভাবে রমাদানুল মুবারক, আল্লাহ তাআলা এই ইবাদতের মৌসুম, মহিমান্বিত মাস দিয়েছেন। এই মাসের সিয়াম সাধনা, ইবাদত বন্দিগি এবং গোটা মাস জুড়ে ইসলামের যে সকল কর্মসূচি রয়েছে প্রত্যেকটাই এমন যেগুলো আমাদের পারস্পরিক সম্পর্ককে উন্নয়ন করে। আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি তাহলে আমরা জানতে পারবো যে পারিবারিক যে বন্ধন, এটা এই রমজান কেন্দ্রিক কর্মসূচির মাধ্যমে এটা কিন্তু খুব সুদৃঢ় হয়ে থাকে। যেমন আমরা একই সঙ্গে পরিবারের লোকেরা ইফতার করে থাকি। ইফতারের মুহূর্তটা একটা পবিত্র মুহূর্ত, একটা আনন্দ ঘন মুহূর্ত, একটা এমন নির্মল মুহূর্ত যে এই সময়ে ক্ষুধায় কাতর হয়ে আল্লাহর হুকুমের অপেক্ষায় থেকে সকলে একসঙ্গে যখন বসে, এটা পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিরাট একটা ভূমিকা পালন করে। ঠিক একইভাবে সাহরির টাইমে যখন এই গভীর রজনীতে ঘুম ভেঙে সকলে একজন আরেকজনকে ডাকাডাকি করে উঠে যায়, দেরি হয়ে যাচ্ছে, তখন আরেকজনকে আদর করে সোহাগ মাখা ডাক দিয়ে উঠিয়ে দেওয়া এবং সেহরিগুলো প্রস্তুত করে একসঙ্গে সেহরি খাওয়া, এই কাজগুলো পারস্পরিক এই পারিবারিক বন্ধনকে অত্যন্ত মজবুত এবং সুদৃঢ় করে। ঠিক একইভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে রমজানের বিভিন্ন কর্মসূচি আত্মীয় এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্ক তৈরিতেও ভূমিকা রাখে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মান ফাত্তারা সাইমান কানা মাগফিরাতান লিযুনুবি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিস সাইম। নবীজি বলছেন যে কেউ যদি রমজান মাসে কাউকে ইফতার করায় তাহলে 3টি পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করেন। একটি হচ্ছে তার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন, দ্বিতীয়ত তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, তৃতীয়ত ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব তাকে আল্লাহ তাআলা দান করেন এবং তার সওয়াব থেকে বিন্দু পরিমাণ না কমিয়ে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করলেন আরেকজনকে ইফতার করানোর জন্য। যদি প্রতিবেশীকে এবং আত্মীয় স্বজনকে আমরা রমজানে ইফতার করাই, এবং এটা আমরা আল্লাহর রহমতে সবাই করি কম বেশি, এর দ্বারা কিন্তু পারস্পরিক একটা সেতু বন্ধন তৈরি হয়ে যায়। যে চমৎকার আলোচনায় আছি আমরা, একজন দর্শক যুক্ত হয়েছেন।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, আমার বন্ধু গতকালকে 6টা ঘুমের থেকে উঠে 6টার দিকে আপনার পানি খেয়ে ফেলছে। এখন কি তার রোজাটা হয়েছে না হয় নাই? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি। জি, আমরা উত্তরটি দিয়ে আমরা আমাদের আলোচনায় ফিরব। জি 6টার দিকে সম্ভবত ফজরের ওয়াক্ত আর থাকে না, জি সেই সময় পানি খেয়েছেন, রোজা কি হবে? সেই সময় পানি খেয়ে একেবারে ইফতারের সময় ইফতার করলো, সারাদিন উপবাস থাকলো, রোজা হবে কিনা? এখন এই সময় তো নিঃসন্দেহে এটা সুবে সাদিকের পরে 6টা, যেহেতু কারণ বর্তমানে 5টা 8 মিনিটে সেহরির সর্বশেষ সময় ঢাকায়। এরপরে যদি কেউ পানি খেয়ে থাকেন, এখন এটা দুই অবস্থা হতে পারে, তিনি কি ভুলে খেয়েছেন না ইচ্ছাকৃতভাবে খেয়েছেন। যদি তিনি ভুলে খেয়ে থাকেন, ভুল করে খেয়ে থাকেন, অথবা ঘুম থেকে উঠে সেহরির টাইম আছে মনে করে খেয়ে থাকেন, তাহলে তার রোজাটা হয়ে যাবে। আর যদি তিনি মানে ইচ্ছাকৃতভাবে তিনি জানছেন যে এখন সেহরির টাইম নেই, এটা জেনে যদি তিনি পানি খেয়ে থাকেন, তাহলে তার ইচ্ছাকৃতভাবে এটা করে থাকলে তার রোজাটা তো ভঙ্গ হবে, কাজা করতে হবে এবং কাফফারাও তার উপর ওয়াজিব হবে। কাফফারাও দিতে হবে। আমাদের সমাজে এই ধরনের প্রচলন কিন্তু আছে যে মুয়াজ্জিনের আজান হয়ে গিয়েছে, এরপরে সাহরুনের ওয়াক্ত শেষ হয়ে গেল, তারপরে অন্ধকার বাড়ায় নিজে থেকে, লাইট অফ করে দিয়ে এরপরে সেখানে এক গ্লাস পানি খেয়ে ফেললো, অল্প একটু ভাত খেয়ে ফেললো, এরপরে রোজা রাখলো। এটা কিন্তু আছে এখনো, মাঝাজিরা বলে এই কথাগুলো, যে ক্লিয়ার যদি করতে। মুহতারাম, এটা তো হচ্ছে একটা নিজের মন গড়া বানোয়াট একটা বিষয়। শরীয়ত আমাদের জন্য যে রোজা ফরজ করেছে, এই রোজা হলো সুবেহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। কাজেই সুবেহ সাদিক যখন হয়ে যাবে, তখন আমি কীর্তি অন্ধকার যতই বানাই না কেন, তখন আমি যদি খাবার খাই, তাহলে আমার রোজাটা ভঙ্গ হবে, রোজা কাজাও করতে হবে এবং কাফফারাও ওয়াজিব হবে। কাফফারা মানে হলো তার একটা রোজার বদলায় 2 মাস তাকে 7টি রোজা একাধারে ধারাবাহিকভাবে রাখতে হবে। এর মাঝখানে যদি কোনো একটি রোজা আবার ভেঙে ফেলেন, তাহলে আবার শুরু থেকে আগের যে রোজাগুলো রেখেছিলেন, এই ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে, নতুন করে আবার শুরু করতে হবে। আল্লাহু আকবার। এবং হাদিসে তো এটি আছে যে সমাদ দাহরা কুল্লাহু, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটি রোজা ভঙ্গ করে 7টি আদায় করলে তার দায়িত্ব পালন হবে, কিন্তু সারা জীবন রোজা রাখলেও তার ওই রোজার ফজিলত মর্যাদা সে পাবে না কখনো। জি, চমৎকার আলোচনায় আছি, ফিরবো আপনার কাছে, একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনায় আছি সুসম্পর্ক বৃদ্ধির উপায় কি, কীভাবে সম্পর্ক বৃদ্ধি করা যায় এবং এই সম্পর্ককে কিভাবে ধরে রাখা যায়, সেই বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে আমরা জানছি। আলহামদুলিল্লাহ। আপনার কাছে আসবো, একজন দর্শক আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন, কমেন্ট করেছেন ফেসবুকে, জামাতের প্রথম 1 বা 2 রাকাত না পেলে পরে হুজুর সালাম ফিরানোর পরে একাকী নামাজ পড়ার সময় কিভাবে কোন সূরা মিলাবো? মাসবুক, এই ব্যক্তিকে বলা হয় মাসবুক। অর্থাৎ যার কিছু রাকাত ইমামের সাথে ছুটে গেছে আর কিছু রাকাত ইমামের সঙ্গে যিনি পেয়েছেন, তাকে পরিভাষায় টার্ম বলা হয় মাসবুক। তো তিনি প্রথমে ইমামের সাথে যুক্ত হবেন, জামাতে শরীক হবেন, ইক্তিদা করবেন, ইমামের সাথে যে কয় রাকাত পান তিনি সেটা আগে আদায় করবেন। ইমাম যখন সালাম ফিরাবেন তখন তিনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে বাকি যে কয় রাকাত ছুটে গিয়েছিল সেটি একাকী আদায় করবেন। সেক্ষেত্রে তিনি যদি প্রথম 2 রাকাত ছুটে গিয়ে থাকে, তাহলে তিনি সূরা পড়বেন প্লাস সূরা মিলাবেন, কেরাত মিলাবেন। সেক্ষেত্রে তার স্বাভাবিক স্বাধীনতা আছে, তিনি যে কোনো সূরা ফাতিহার পরে যে কোনো সূরা তিনি মিলাতে পারবেন। এভাবে 2 রাকাত যদি ছুটে গিয়ে থাকে, তাহলে 2 রাকাতই তিনি কেরাত পড়বেন। যদি 1 রাকাত ছুটে গিয়ে থাকে, তাহলে 1 রাকাতে তিনি কেরাত মিলাবেন। তারপর তিনি নামাজ পরিপূর্ণ করবেন, তাশাহুদ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন এবং সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। ওকে, আরেকজন ভাই উনি জানতে চেয়েছেন, ফেসবুকে কমেন্ট করছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমি কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার রোজা এবং রমজানের রোজার চেয়ে অধিক গুরুত্ব কোনো রোজা দেখিনি। এ বলতে কি বোঝানো হয়েছে হাদিসের মাধ্যমে? আমরা জানি যে রমজান ফরজ, রোজাগুলো ফরজ হওয়ার আগে আশুরার যে রোজাটি সেটি কিন্তু ফরজ ছিল। আচ্ছা, এই রোজাটি ফরজ ছিল, এই জন্য সর্বাত্মক গুরুত্ব দিয়ে
এই সওমটি তখন পালন করা হতো। পরবর্তীতে যখন রমজানের রোজা সিয়ামকে ফরজ করা হলো, তখন আশুরার রোজার যে ফরজ ছিল এটা রহিত হয়ে গেছে। আচ্ছা। সেই রোজাটি সুন্নাহ হিসাবে আমরা, নফল হিসাবে আমরা পালন করি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাবরই ওই রোজাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পালন করতেন, এই জন্য যে সেই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছিলেন, কারণ সেই দিনে আল্লাহ তাআলা তাকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন, তাকে, তার জাতিকে, এবং ফেরাউনকে ওই একই দিনে ধ্বংস করেছিলেন। এর কৃতজ্ঞতা স্বরূপ তিনি রোজা রাখতেন। নবীজি যখন এসে দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে এবং তারা বলছে যে আমরা মুসা আলাইহিস সালাম অনুসরণে এই রোজা রাখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে মুসা আলাইহিস সালামের সাথে আমাদের ঘনিষ্ঠতা তোমাদের থেকে বেশি, কাজে আমরা বেশি হকদার। তাই নবীজি এই রোজা রাখতেন এবং পরবর্তীতে উম্মতকে এটি করেছেন যে তোমরা আগে এবং পরে একদিন বৃদ্ধি করে রোজা রেখো, যাতে ইহুদিদের সাথে একটা ভিন্নতা তৈরি হয়। সেই জন্য আশুরা রোজার একটা বিশেষত্ব আছে। আর রমজান তো ফরজ রোজা এবং এক মহিমান্বিত মাস, এটি আল্লাহ তাআলা এক বিশেষ মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব হিসেবে এই উম্মতকে দিয়েছেন। এই জন্য নবীজি দুটা বিষয়কে এইভাবে গুরুত্ব এবং বিশেষত্ব তুলে ধরেছে। এখানে শ্রেষ্ঠ যে বিষয়টি রয়েছে সেটি হলো কি তাকওয়া। জি, কারণ হ্যাঁ, রমজানে তাকওয়া অর্জন, সিয়াম সাধনা, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করা এবং গুনাহ মাফ করানো, নিজের অতীতের আল্লাহ তাআলার সাথে একটা গভীর তাৎপর্যময় সম্পর্ক তৈরি করা, ইবাদতের মজা অনুভব করা ইত্যাদি অসংখ্য নিয়ামত, অফুরন্ত আল্লাহ পাকের রহমতের মাস হলো মাহে রমজান। আমরা কি দেখছি না আমাদের সমাজে এখনো ব্যস্ততা বেড়ে যেভাবে করে গিয়েছে, রমাদানকে কি আমরা ঠিক সেভাবে করে পালন করতে পারছি? সেই তাকওয়া কি আপনি দেখছেন মানুষের মধ্যে, সেই সচেতনতা দেখছেন এখন? আসলে এটাও খুব পরিতাপের বিষয় যে রমজান আসে, রমজান চলে যায়, কিন্তু আমাদের মধ্যে তেমন কোনো পরিবর্তন আসে না, আমাদের আত্মসংশোধন হয় না, আত্মার পরিশুদ্ধি হয় না, আমাদের আচরণে, আখলাকে, ইমানের মধ্যে বৃদ্ধি ঘটায় না। অথচ একটা রমজান এতটা গুরুত্বপূর্ণ। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে লিখেছেন যে যদি মৃত মানুষদেরকে শুনবো, একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার দুইটি প্রশ্ন। এক নম্বর হলো যে শত্রুর বিপদ আপদ বা শত্রুর ক্ষতির আশঙ্কা থেকে মুক্তির জন্য আমরা কি কি আমল দোয়া করব, আর দুই নম্বর হলো যে আকস্মিক বিপদ আপদ থেকে হেফাজত পাওয়ার জন্য আমরা কি কি দোয়া পড়ব। এবং আপনি থাকুন আমাদের সাথে, খুব কাছাকাছি দুটি প্রশ্ন। শত্রুর বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে, মানুষ শত্রু, জিন শত্রু হতে পারে, যে কোনো শত্রু, সেখান থেকে কিভাবে সে বেঁচে থাকবে, কোনো দোয়া আছে কিনা, এটা একটা বিষয়। এবং ওভারঅল সে বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকেও কিভাবে নিজেকে রক্ষা করতে পারে, এই ধরনের কোনো বিষয় আছে কিনা, দোয়া আছে কিনা। জি মুহতারাম, এক্ষেত্রে এই প্রশ্নের উত্তর শুনবো। আরেকজন দর্শক যুক্ত হয়েছে। জি, আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ফারজানা ময়মনসিংহ থেকে বলছিলাম। জি, প্রশ্নটা হইলো যে রমজান ঈদের পরের দিন থেকে কুরবানি ঈদের আগের দিন পর্যন্ত, মানে এই দুই মাস 10 দিন একজন মহিলা রোজা মানছে আর কি, কিন্তু উনি অসুস্থ। ওকে, উনি অসুস্থ, বয়স্ক, এখন এই রোজাগুলো কিভাবে রাখবেন, এবং উনি গরিবও, কাফারা দেওয়ারও কোনো নাই আর কি। সেই ক্ষেত্রে ওনার কি করণীয়? আসলে আমরা যখন কোনো একটা বিষয়ে মানব, হ্যাঁ, জরিমানা দিব, সেই বিষয়ে কিন্তু অবশ্যই আমাদের ধারণা থাকতে হবে আমার ক্যাপাবল সম্পর্কে। আগের প্রশ্নের উত্তর দিয়ে এরপরে এই বিষয়ে আমরা জানবো ইনশাল্লাহ। যে মুহতারাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নির্দেশনা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আমাদের জন্য উত্তরণের পথ দেখিয়েছেন। একটি হাদিসে নবীজি বলছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পড়বে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররুহু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটি যে পড়বে তাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। আরেকটি আমল নবীজি আমাদের শিখিয়েছেন, প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় মুআওয়াযাতাইন, দুটো সূরা, সূরা ফালাক 3 বার এবং সূরা নাস 3 বার, পাশাপাশি সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতে ফু দিয়ে পুরো শরীরকে যদি কেউ বন্ধ করে নেয়, সারাদিন আল্লাহ তাআলা তাকে জিন ইনসানের সব ধরনের অনিষ্টতা থেকে, ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দিষ্টভাবে যদি কারো কোনো শত্রুর আশঙ্কা হয় যে তার থেকে আমি কোনো ক্ষতির আশঙ্কা করছি, তাহলে তাকে নির্দিষ্টভাবে নিয়ত করে এই দোয়া পড়তে শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া নাজআলুকা ফি নুহুরিহিম, যে আল্লাহ, তার বিপরীতে আপনাকে আমি অভিভাবক হিসাবে চাচ্ছি এবং তার অনিষ্টতা থেকে আপনার কাছে আমি পানা চাচ্ছি। এই দোয়াটি নবীজি আমাদেরকে পড়তে শিখিয়েছেন। এই সমস্ত আমল যদি আমরা করি,
কোনো সুনির্দিষ্ট শত্রুর শত্রুতা বা কারো হিংসা থেকে আমরা রক্ষা পাবো। রক্ষা পাবো পাশাপাশি ইনশাআল্লাহ। পাশাপাশি জি। আরেকটি দোয়া ছিল কোরআনে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী জি। কুনতু মিনাজ জালিমিন। জি। ফিরবো আপনার কাছে, খুব চমৎকার আলোচনায় আছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। ব্রেকে যাব, তার পূর্বে আরও একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে পুনরায় রাখলে হবে নাকি রাখা যাবে না? আপনার প্রশ্নটি আমরা ক্লিয়ারলি শুনতে পাইনি, আপনি যদি পুনরায় প্রশ্নটি করতেন। ওকে ওকে দর্শক, আপনি চেষ্টা করবেন ইনশাল্লাহ, আমরা পরবর্তীতে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। এ পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে ইনশাল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনায় আছি সম্পর্ক বৃদ্ধি নিয়ে। যে একই সাথে আমরা আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন বিরতির পর। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। সালাম। হ্যাঁ, আমার নাম তারাস থেকে বলছি। জি। সাথী। হ্যাঁ, এক ধরেন 5 ভরি সোনা কি 3 ভরি সোনা আছে, এক ভরি তার জাকাত কত টাকা দিতে হবে? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে ফিরবো ইনশাল্লাহ। তার পূর্বে দুজন দর্শক আমাদের থেকে জানতে চেয়েছিলেন যে রোজার কাফারাত সম্পর্কে। এক ঈদ থেকে আরেক ঈদ তিনি হচ্ছে মান্যত করেছেন, এই 2 মাস তিনি রোজা রাখবেন, এই মান্যত করেছেন, কিন্তু এবং শারীরিকভাবে অসুস্থ এবং তার সামর্থ্য নেই। এখন তিনি কি করবেন, তার করণীয় কি? মুহতারাম, প্রথম কথা হচ্ছে যে এমন কোনো মান্যত কারো জন্য করা উচিত নয় যেটা পালন করা তার সাধ্যের বাইরে। মান্যত করার সময় সেগুলো চিন্তা ভাবনা করেই মান্যত করা উচিত, অথবা এটা অনেকটা তার প্রতি পরবর্তীতে উপহাসের মতো হয়ে যায়। হ্যাঁ, খেয়াল করে মান্যত করতে হবে, চিন্তা ভাবনা করে। আর ওই ব্যক্তি যে মান্যতটা করলেন যে এক ঈদ থেকে আরেক রোজা রাখবেন, এখন অসুস্থ, তিনি সাধারণত এই ধরনের মান্যত যদি কেউ পালন করতে না পারেন তাহলে কাফফারা তার উপর ওয়াজিব হয়। মান্যতের কাফফারা হলো 10 জন মিসকিনকে দুবেলা খাবার খাওয়ানো। আর যদি প্রতিটি রোজার জন্য? হ্যাঁ, প্রতিটি রোজার জন্য, পুরো মান্যতের জন্য। আর হচ্ছে যদি তিনি সেটাও না পারেন তাহলে 3টি রোজা রেখে আল্লাহর কাছে ক্ষমা চাইলেও তার এই মান্যতের কাফফারা আদায় হয়ে যাবে। যে মাশাআল্লাহ, উত্তর পেয়েছে। আরেকজন দর্শক জানতে চেয়েছিলেন যে রোজা ভেঙে ফেলেছে, এখন সেই ক্ষেত্রে করণীয় কি? ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা ভেঙে ফেলেন তাহলে তার উপর কাজা এবং কাফফারা দুটো তার উপর ওয়াজিব হয়, আবশ্যকীয় হয়। কাজা হলো তিনি পরবর্তীতে একটা রোজা রাখবেন, আর রোজার কাফফারা যেটি ফরজ রোজার, সেটি হলো 60টি রোজা তাকে ধারাবাহিকভাবে রাখতে হবে। আর মাঝখানে যদি ধারাবাহিকতা বিনষ্ট হয় কোনো কারণে, তাহলে তার এই পিছনের গুলো বাদ হিসাবে গণ্য হবে, নতুন করে আবার শুরু করতে হবে। যে উত্তর আমরা পেয়েছি, একজন দর্শক আমাদের জাকাতের বিষয়ে জানতে চেয়েছিলেন। একজন বোন, তার হাতে 5 ভরি স্বর্ণ রয়েছে, কি প্রক্রিয়ায় জাকাত আদায় করবে, কিন্তু উনি জানতে চাচ্ছেন যে বর্তমানে 1 ভরির দাম কত, এই বিষয়টাও তিনি জানতে চেয়েছেন। সব মিলিয়ে ওভারঅল যদি আপনি এই প্রশ্নের উত্তরটা দিতেন। মুহতারাম, যে স্বর্ণগুলো ব্যবহারের জন্য থাকে ঘরে, এটা বিক্রির যে মূল্য বর্তমানে সম্ভবত এটা 2,14,000 বা সামথিং আশপাশেও, এটা জেনে নিতে হবে যে ব্যবহৃত স্বর্ণের দাম কত। সেই ব্যবহৃত স্বর্ণের দাম অনুসারে তার কাছে কয় ভরি স্বর্ণ আছে, সেই কয় ভরির কত টাকা মূল্য আসে, পুরা মূল্যের উপর 2.5% জাকাত তাকে দিতে হবে, আদায় করতে হবে। আর জাকাত হচ্ছে আপনার 7.5 তোলা স্বর্ণ অবশ্যই থাকতে হবে। জি, ঠিক কিনা? জি। ওকে, আর বুঝতে পারছি আপনার প্রশ্নের উত্তর। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, বলেন। জি। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট আছে, বুঝছেন? ওকে। সেভিং অ্যাকাউন্ট আছে, এতে আমার ইন্টারেস্ট কিছু বাদ ঝাদ দিয়ে, ভ্যাট ট্যাট বাদ দিয়ে আমার 1,086 টাকা অতিরিক্ত টাকা আছে। এই টাকাটা কি আমি তুলি, অতিরিক্ত টাকা, এই টাকাটা আমি তুলি গরিব মিসকিনকে দিতে পারবো কিনা?
আপনি কোন ব্যাংকের সাথে লেনদেন করছেন? আপনার ব্যাংকটার আমি নাম বলেন। জনতা ব্যাংক, জনতা ব্যাংক, জনতা। ওকে, ওকে, আপনি থাকুন, আমাদের সাথে প্রশ্নটির উত্তর চাই। জি। যে ব্যাংকে টাকা রেখে যে ইন্টারেস্টটা আসবে, এই ইন্টারেস্টটা সম্পূর্ণরূপে অবৈধ। এটাকে নাজায়েজ, এটার ব্যবহার করবেন না এবং কোনো সওয়াবের নিয়ত করা ছাড়া তিনি এটাকে দান করে দিবেন। গরিব মিসকিন, দরিদ্র গরিব যারা মিসকিন, রয়েছেন, হ্যাঁ, এতে করে সমস্ত কি জায়গায়। তিনি সওয়াব পাবেন? সওয়াবের নিয়ত করা ছাড়া দান করে দিবেন এবং কোনো সওয়াবের আশাও করবেন না, কারণ হারাম বস্তু দ্বারা সওয়াবের আশা করা যায় না। জি, চমৎকার। আমরা উত্তরগুলো পেয়েছি। যে আলোচনায় ছিলাম সম্পর্কের বৃদ্ধি, যদি বলতেন অ্যাকচুয়াল যে সম্পর্কগুলো বৃদ্ধির কোনো উপায় আছে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কোনো কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন কিনা? কোরআনুল কারীমে বারবার আমাদেরকে সম্পর্ককে টিকিয়ে রাখা, সম্পর্ককে উন্নয়ন করা ইত্যাদি নির্দেশ দিয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা এখানে যে তিনটি কথা প্রথমে বলেছেন, ইয়া'মুরু বিল আদল, ন্যায় ইনসাফ করতে, ওয়াল ইহসান, সৎকর্ম, সর্বক্ষেত্রে সৎকর্ম, ওয়া ইতাই যিল কুরবা, এবং আত্মীয়দের হক আদায় করে তাদেরকে সুসম্পর্কটাকে বজায় রাখার জন্য অটুট রাখার জন্য নির্দেশ দিয়েছেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং সাথে সাথে আল্লাহ তাআলা আত্মীয় স্বজনের হক আদায়ের কথা নির্দেশ দিয়েছে। আল্লাহর ইবাদত করো, শিরিক করো না, পিতামাতার হক আদায় করো, আর আত্মীয় স্বজনের হকগুলো তোমরা আদায় করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে আমাদেরকে আত্মীয়তার সম্পর্কের প্রতি উদ্বুদ্ধ করেছেন। এক হাদিসে বলেছেন, যারা আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে, টিকিয়ে রাখে, উন্নত করে, আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে বরকত দান করেন এবং তাদের হায়াতের মধ্যেও আল্লাহ তাআলা বৃদ্ধি দান করেন। হ্যাঁ, সুতরাং এই সম্পর্ককে টিকিয়ে রাখার একটা সুবর্ণ সময় হলো এই রমজানুল মুবারক। এই সময় যদি আমরা ইফতারগুলো আদান প্রদান করি, শেয়ার করি, এবং সহানুভূতির মাস হিসাবে যদি আমরা পারস্পরিক এই সহানুভূতির কাজগুলো করি, তাহলে আমাদের সম্পর্ক অনেক সুন্দরভাবে। অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার আপনি বলছিলেন, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান আজ এই পর্যন্ত। আগামীকাল ঠিক একই সময়ে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বে কারিম রব্বুল আলামিন আমাদেরকে যুক্ত হওয়ার তৌফিক দান করে দিন, আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।